কালী পুজো মানে কিন্তু বারাসাতের ঠাকুর দেখা। দুর্গা পুজোর সময় আমরা যে দেখি যে শহরতলির ভিড়টা কলকাতামুখী থাকে, কালী পুজোতে কিন্তু একেবারে অন্য ছবি। বারাসাতের ঠাকুর না দেখলে কালী পুজো মিস। বারাসাতের শতদল ক্লাবের পুজো দেখাচ্ছি আপনাদের। ৫৭তম বর্ষ, এবারের ভাবনায় অর্ধ আকাশের আর্তনাদ। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলবো। জিয়াউল, ঠিক কি ফুটিয়ে তুলতে চেয়েছেন এখানকার পুজো উদ্যোক্তারা? মানুষের ভিড়ই বা কতটা? দেখো মিমি, তুমি যেমনটি বলছিলে, বারাসাত মানে কালী পুজো, আলোর উৎসব মানে কালী পুজো। আর এই আলোর উৎসব বা কালী পুজোর জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু অপেক্ষা করে প্রহরগণে কবে কালী পুজো আসবে, ঘুরতে যাবেন, দেখতে বন্ধু বান্ধবকে নিয়ে একের পর রাত ভোর প্যান্ডেল দেখবেন। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত সহদল ক্লাব, ৭৭তম বর্ষ। এবারে তাদের থিম হচ্ছে অর্ধ আকাশের আর্তনাদ। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অর্ধ আকাশের আর্তনাদ, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে মহিলাদের, বিশেষ করে মেয়েদের উপরে যে বিভিন্ন রকম ভাবে একটা ব্যাধি, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হচ্ছে, সেগুলো বন্ধ রাখার জন্যই কিন্তু এই পুজো মণ্ডপ এবং সেখানেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং রাত যত গড়াচ্ছে ততই কিন্তু একটা লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে বারাসাতমুখী। তুমি দেখতেই পাচ্ছ যতদূর চোখ যায় ততই কিন্তু মানুষ আর শুধু মানুষের কালো মাথা। ফলে অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী বা মণ্ডপে আসবেন, ফলে এমনটাই দেখা যাচ্ছে। ফলে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারা কিন্তু প্রায় পায়ে হেঁটে, তার কারণ এখানে পুরোপুরি বিকাল বন্ধ রয়েছে, ফলে পায়ে হেঁটেই কিন্তু একের পর এক মণ্ডপ ঘুরতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী হচ্ছেন, ফলে তারা পুজো দেখতে আসছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা অনেক ক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর আমাদের আপনি কখন থেকে এসেছেন? আমি এসেছি 4টে, বিকেল 4টে। সেই থেকে কি এখানেই অপেক্ষা? ঠাকুর দেখছি, হ্যাঁ। খাওয়া দাওয়া চলছে। বন্ধু বান্ধবের সঙ্গে? হ্যাঁ। এখানে কতক্ষণ লাইন দিতে হলো? এখানে লাইন তাও মোটামুটি কত, 5-7 মিনিট, বেশি না। ফলে পায়ে হেঁটেই করতে? হ্যাঁ, পায়ে হেঁটেই মজা আছে। মজা। রাত ভোর কি পুরো? না, রাত ভোর না। এরপরে অন্য মণ্ডপে যাবে? হ্যাঁ, এরপর অন্য মণ্ডপ। ফলে বুঝতেই পারছো অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে, তারপরে একটু সুযোগ, তারপরে ভিতরে ঢোকা। আরো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী হয়ে রয়েছেন, তারাও কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করছেন। একটু কথা বলে নেবো। আপনি কোথা থেকে এসেছেন? ঘোলা সোদপুর। কত করে অপেক্ষা, তারপরে মণ্ডপের সামনে? এই জাস্ট 5 মিনিট হলো দাঁড়ালাম। এটা কি পাস? এরপরে আর না, দেখে এসছি, এরপরে দেখবো আরো। পুরো পায়ে হেঁটেই সব? হ্যাঁ, পায়ে হেঁটে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, গরমে। ফলে বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারা কিন্তু আসছেন এই মুহূর্তে প্রচুর, যেহেতু বারাসাত সহদল ক্লাব বলে একের পর এক মণ্ডপ, ফলে এখানে এই পুজো বলে আমায় দেখ, ও পুজো বলে আমায় দেখ, ফলে রাত যত গড়াচ্ছে ততই কিন্তু মণ্ডপমুখী হচ্ছেন সাধারণ মানুষ। ফলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণে তারা এসছেন। ফলে একেবারেই তাই জিয়াউল, আর এই রাত যত বাড়বে এই মানুষের ভিড় যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। একের পর এক বিগ বাজেটের পুজো বারাসাতে, যা দেখতে মানুষের ঢল।